হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি অজানা সেটিংস দেখিয়ে দিব, যেখান থেকে ওই সেটিংসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি কেউ আর ব্যবহার করতে পারবে না। অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনটি লক করবেন না, কোনো কিছু করবেন না, কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না। এই কাজটা আপনি কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি আজকে একটু কথা বলে রাখি, আমার ভিডিওটি যদি শেষে ভালো লাগে অন্ততপক্ষে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখুন, আমরা এখন সরাসরি এই কাজটা করার জন্য আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে আসার পর সেই কাজটি করতে হবে। আমি আপনাদের মাঝে নিয়মিত নতুন নতুন কিছু ভিডিও শেয়ার করে থাকি। এখন দেখুন, আমরা সরাসরি আমার হাতের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর খুবই লক্ষ্য করুন, সেটিংসে আসার পর আপনার অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি অপশনে চলে যাবেন। অর্থাৎ যেখানে সিকিউরিটি অ্যান্ড লক আছে বা সিকিউরিটি লেখা আছে সেখানে চলে যাবেন। সিকিউরিটিতে আসার পরে ট্যাপ করে নিচে চলে আসবেন। দেখুন আমরা নিচে চলে আসতেছি। এরপরে আসে দেখুন, স্ক্রিন পিনিং নামে একটা বাটন আছে, স্ক্রিন পিনিং নামে একটি অপশন আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে নিচে দেখুন বেশ কিছু অপশন আপনাকে লিখিয়ে দিয়েছে, কিভাবে কাজটা করতে হবে, কিভাবে স্ক্রিনটা পিন করতে হবে, কিভাবে টাচ ওভারভিউ করতে হবে, সমস্ত বিষয়গুলো এখানে বলে দিয়েছে। এখান থেকে আপনি সরাসরি স্ক্রিন পিনিংটা এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার কাজটা শেষ হয়ে গেল, অর্থাৎ এখন আর আপনার কিছুই করা লাগবে না। এখন আপনি ব্যাকে চলে আসুন। এখন দেখুন আমার অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত তথ্যগুলো বা সমস্ত কাজগুলো আমরা চালু করতে পারতেছি, সমস্ত কাজগুলো করতে পারতেছি। এখন আপনি এমন একটি কাজ করবেন, অর্থাৎ এমন একটি কাজ করবেন সেই বিষয়টা দেখাবো। এখন দেখুন আপনি যে কোনো কিছু ওপেন করে রাখছেন, ধরেন আমার এই যে দেখুন অনেকগুলো অপশন ওপেন করা আছে। তো আমি চাইতেছি আমার অ্যান্ড্রয়েড ফোনের ডায়াল প্যাডটা কেউ দেখতে পারবে না। ডায়াল প্যাডটা দেখতে পারবেন না, এর জন্য আপনাকে কি করতে হবে, সবকিছু মিনিমাইজ যখন করলেন, মিনিমাইজ করার পরে আপনার যে অপশন বাটন আছে, অর্থাৎ এখান থেকে এটাই ক্লিক দিবেন। রিসেন্ট বাটনে ক্লিক দিলে, রিসেন্ট বাটনে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কয়েকটি বাটন চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো একটা কাজ করতে পারবেন, অর্থাৎ এই কাজটা কিভাবে সেট আপ করবেন সেই বিষয়টা দেখাবো। এখন দেখুন জাস্ট যে কোনো একটি চলে আসলেন, আসার পরে এই যে দেখুন আপনার মেসেঞ্জার আসতে পারেন বা আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারেন। তো আমি সমস্ত জিনিসগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ধরুন আমি আমার ডায়াল প্যাড ওপেন করলাম। ধরেন এই ডায়াল প্যাডটা ওপেন করলাম, দেন আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর রিসেন্ট নিচে যে একটা বাটন আছে, এটাই ক্লিক দেবো। এটাই ক্লিক দেওয়ার পরে এখান থেকে করে এই জায়গায় একটা পিন মতো একটা অপশন চলে আসছে, অর্থাৎ এটাকে পিন বলা হয়ে থাকে। এই পিন বাটনে ক্লিক দিবেন। পিন বাটনে ক্লিক দেওয়ার পর দেখুন স্ক্রিন ইজ পিনড, অর্থাৎ এখান থেকে গট ইট বাটনে ক্লিক দিলে আপনার কাজটা শেষ হয়ে গেল। এখন আপনি ইচ্ছা করলেও এই ডায়াল প্যাডের ব্যতিরিক্ত অন্য কোনো কিছু আপনি করতে পারবেন না। অর্থাৎ ধরেন কেউ যে আমি যখন বিভিন্ন জায়গায় ক্লিক দিতেছি কিন্তু কোনোভাবেই কাজটা হচ্ছে না, এখানে জাস্ট আপনার কিভাবে কাজটা এখান থেকে বেরিয়ে আসতে হবে সেই বিষয়টা দেখাচ্ছে। অর্থাৎ আপনি যে কাজটা করে রাখবেন এর বাইরে আপনার অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা কিছু নাই সে ইউজ করতে পারবে, যে বিষয়টা জানে না সে কখনোই পারবে না। এখন আপনার নিচে দেখুন কয়েকটা বাটন দিয়ে দিয়েছে, তো এখান থেকে একদম ডান সাইডে যে বাটনটি আছে এবং একদম বাম সাইডে যে বাটনটি আছে, অর্থাৎ এই দুইটা বাটন আপনাকে একসাথে চেপে ধরতে হবে। যখন আপনি চেকে ধরলেন, চেকে দেওয়ার পর দেখুন স্ক্রিন আনপিন্ড হয়ে গেল, অর্থাৎ আমরা এখন আবার সমস্ত জায়গা যেতে পারবো। এখান থেকে জাস্ট আবার এই যে দেখুন আমার যে একটা রিসেন্ট ট্যাব আছে, অথবা আমি চাইতেছি যে না আমি আর একটা বাটন এখানে রিসেন্ট করে রাখবো যাতে সে এই একটা জিনিস দেখতে পারে, এর বাইরে কোনো কিছু দেখতে পারবে না। এখন আপনি যদি চাইতেছেন যে জাস্ট একজন সে গান শুনতে চেয়েছে, শুধু মিউজিক প্লেয়ারটা আমি ওপেন করে রাখবো, ওপেন করে রাখার পরে বাদ বাকি আর কেউ কিছু যাতে ইউজ না করতে পারে সেটা করবো। তো এখন দেখুন আমি জাস্ট মিনিমাইজ করলাম, দেন এখান থেকে এই যে জাস্ট পিন করে দিলাম। পিন করে দেওয়ার পর গট ইট বাটনে ক্লিক দিলাম, দেখুন স্ক্রিন প্রিন্ট হয়ে গেল। এখন সেই গানই শুনতে পারবে, এর বাইরে আর কিছু করতে পারবে না। দেখুন ব্যাক বাটন গেলে বা যেখানে যাই কোনোটাই কোনো কাজ হবে না, মিনিমাইজ করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, কিন্তু এখান থেকে সমস্ত কাজগুলো করতে পারবে। এখন জাস্ট আমরা এই দুইটা পাশ চেপে ধরবো, চেপে ধরলে দেখুন স্ক্রিন আনপ্রিন্ট হয়ে গেল, আমাদের কাজটা শেষ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন, খুবই ছোট্ট একটি টিপস কিন্তু অনেক বড় একটি টিপস এক কথায় বলা হতে পারে, কারণ এটা খুবই উপকারী একটি টিপস। আপনি জাস্ট এই কাজটা করে রাখলেন, সে একটা জিনিসই করতে পারলো, বা আদার্স আপনার অ্যান্ড্রয়েড ফোনে সে কোনো কিছুই ব্যবহার করতে পারলো না, কোনো কিছুই দেখতে পারলো না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অন্ততপক্ষে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনার ভিডিওটি কেমন লাগলো।